ৰাইজ এতিয়া মই পডকাষ্ট কৰিবলৈ গৈ আছো এই দাদি ৰাইজ নহয় গাইস নাকি তো গাইস এতিয়া মই পডকাষ্ট কৰিবলৈ গৈ আছো আমাৰ বৰ্তমানৰ প্ৰধানমন্ত্ৰী শ্ৰীযুত নৰেন্দ্ৰ মোদী আৰু অপজিশনৰ লিডাৰ শ্ৰীযুত ৰাহুল গান্ধীজি বঢ়িয়া দাদি বঢ়িয়া থ্যাংক ইউ ইলা যা পডকাষ্ট কৰে কিন্তু ওর আগত মোক কত মোক আজি কিংকা লাগছে দাদি তোক আজি এক দৰ্জন ছাৱাৰ বাপ হেনা লাগছে আরে চুপচাপে যা পডকাষ্ট কর মই এতে এডিটিং কৰি থাকিম আৰু খঞ্জু ভাই কি আইছে এতে ওই তো তুই তে কি হইতে আইছে খঞ্জু ভাই দাদি একটা কথা আছিল মোর কি কথা দাদি মোক 20 করোড় মান টাকা দিব পারবি নাকি তো 20 করোড় 20 করোড় পারবি নাকি আরে খঞ্জু ভাই লোন লয়া স্টুডিও বানায়া মই পডকাস্ট চলে আসং আৰু তোক লাগে 20 করোড় না পারিস তাহলে আরে কেনকে পারিম দে মই হ্যাঁ দেখ তাহলে উপায় নাই একদিন পস্তাবি আরে হিগো কি কথা বলতে মোঠাই নাই কি পয়সা ঘন্টার আরে দাদি চুপচাপে পডকাস্ট করবি যা দেরি হবা লাগছে ওকে তো গলর বেটা তো এক বুঝাও তো 20 করোড়ত কয়টা শূন্য থাকে ওকে না জানে কি জানি আর লাগে 20 করোড় যাইলা আর একটা প্রশ্ন দুইজনকে বুঝিবি যে উমিদিকাই মিলিয়া সম্মিলিত সরকার কিও না বানায় সম্মিলিত সরকার মানে গার্লফ্রেন্ড তোর কিন্তু অধিকার আমারও আছে হ্যাঁ দাদি যাইলা তই আচ্ছা দে কি হল খঞ্জু ভাই কত টাকা লাগে তোক কত বেশি বাড়িও নকরিবি মোর লগত তই হ্যাঁ মাথা মুন্ডু টুকরা স্টুডিও ভাঙি ফেলে যাম মই রাগুঠিলে 20 করোড় hello guys welcome to my podcast number 1 আপোনালোকে তো জানেই আমি স্কুল কলেজৰ লাষ্টৰ বেঞ্চত বহি যি ফালতু কথা আলোচনা কৰিছো সেইবিলাক কথা আলোচনা কৰাকে অনলাইনত পডকাষ্ট বুলি কয় সেই কাৰণে পঢ়া-শুনা নথকা বেকাৰ ল'ৰা আৰু পঢ়া-শুনা থকা নিবনুৱাসকল আজিৰ পডকাষ্ট আৰম্ভ কৰো Welcome to my podcast number 1 podcast of Assam. Thank you for inviting me. Same here. So, Mr. Modi ji, Jai Shri Ram. Jai Shri Ram. সাম্প্রদায়িক এইগো সাম্প্রদায়িক পডকাস্ট হয়ে আছে আরে জয় শ্রী রাম বলে সাম্প্রদায়িক কেমনে হব পারে এইগো সাম্প্রদায়িক আরে কেমনে সাম্প্রদায়িক হব ইগো এক মিনিট স্যার এক মিনিট রাহুল জি ইয়েস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাম্প্রদায়িক এইগো 100% সাম্প্রদায়িক পডকাস্ট হয়ে আছে তুমি ডেভেলপমেন্টের কথা তো নকবিকে ওই ও সাম্প্রদায়িক কথা কইয়া শেষ কৰিবি কিন্তু ইগো সাম্প্রদায়িক হয়ে আছে সাম্প্রদায়িক হওয়া নাই হইছে এক মিনিট এতিয়া আমি 1 মিনিটৰ কাৰণে সমু বিৰতি লম আৰু বিৰতিৰ পিছত আকৌ ঘূৰি আহিম আমাৰ পডকাষ্টলৈ নাম্বাৰ 1 পডকাষ্ট অফ আসাম খঞ্জু ভাই পাদিলে ভিক্ষা নাপায় নিজে কষ্ট কৰিব লাগে বুজিছ খোৰা তুই কি আহিলকে আৰে তো কলৰ বিটা উমি আৰম্ভতে হাই লাগিব লাগছে হয় নাকি তাহলে তো টিআরপি একেবারে ফুল একদম টিআরপি ফুল হয়ে যাব পারিলে ওসৰত দুটামান হাতুৰা থবা লাগছিল দুইজনে যদি মাথা ফাটাবা ধৰিল না তাহলে টিআরপি একেবারে 100% উপরে গেল না আরে ইনে গরম জুই লাগিয়া গেছে সাম্প্রদায়িক জুই মজা নাকি মজা দাদি কি নিদিস তাহলে কি লাগে 20 করোড় এই তো কি পাগলা কুকুরে কামড়াইছে নাকি তো 20 করোড় পায় হইতে মোর কয়টা ইএমআই যাবা লাগছে মাহে হিগতের ঠিক নাই আর ডাইরেক্ট আহিয়া পয়সা লাগে শালা পাদিলে ভিক্ষা পায় আসাই নিদিস তাই পেরেন্টস আরে খঞ্জু ভাই এলা তুই যা করত বুঝিস अरे पागल हुआ दीवाना हुआ कैसी ये दिल की लगी
चुरा के दिल में रखा गोरिया चली পডকাস্টার টাইম হইছে ওকে সো গাইস ওয়েলকাম টু মাই আসামের নাম্বার 1 পডকাস্ট চ্যানেল নাম্বার 1 অফ আসাম এতিয়া আমি কৰিম কিছুমান ননসেন্স কোৱেশ্চন আৰু তাৰ পিছত এই পডকাস্ট শেষ হ'ব खत्म टाटा बाय बाय गया এইগিলান কৰিয়া দেশৰ উন্নতি হ'ব হা খতম টাটা বাই বাই ফেসবুক অন কৰলে একে দেখাবা ओ सोना मणि मोर यूट्यूब ऑन करले मयो তোকে দেখাবাং পুরা গিটার লয়া গান গায় থাকে ইনকা কৰি যে প্ৰধানমন্ত্ৰী ইউটিউবত গান গায় থাকে তাহলে দেশখানের কি হ'ব কে চলাব দেশখান হা আরে মূর্খ হিগো এআই আরে জাম্ভা তাহলে হাইগো তো ফেসবুকের মিম এক মিনিট এইবার আমি আলোচনা কৰিম আসল ডেভেলপমেন্টের কথা সো মোদিজি ইয়েস আপোনাৰ দিনত লাইনৰ বিল ইমান উঠে কিয় একদম উত্তর দেখিবার আরে আমার দিনত তো এত মানা উঠে নাছিল লাইনের বিল আরে তোমাৰ দিনত গাঁও এলেকাত লাইনে নাছিল প্রশ্ন কি কলো উত্তর কি আচ্ছা রাহুলজি ইয়েস তুমি দুইটা পার্টিয়ে মিলিয়া সম্মিলিত সরকার কিয় গঠন নকৰিছ সম্মিলিত সরকার যদি আমি সম্মিলিত সরকার গঠন করম তাহলে মোদিজির মন কি বাত শুনি থাকিব লাগিব মাথায় গরম করে দিব ওহো আৰু 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 তোৰ খাইজি আগাল গৰ নহা ভাষণ গীতি শুনি আমাৰ হাসি ওলাব হেলা হাসিবাও না পাৰিম মোৰ কাৰণে বাবা সাতটা ভক্তি দূৰৰ পাৰি তোৰ লগত সম্মিলিত সরকার মোক নালাগে বুজিছ আর তুমি যাকে পাই ওকে আসনি উলাইছে আর বন্ধ কৰি যে শিকিলা কাই কব ফেকু পপ্পু এক মিনিট এতিয়া পডকাস্টৰ শেষ কোৱেশ্চন যদি আগন্তুক নিৰ্বাচনত আপুনি জিকে দেশৰ উন্নতিৰ কাৰণে আপুনি কি কৰিব মন্দিৰ বানাম সাম্প্ৰদায়িক এই সাম্প্ৰদায়িক হবকে মই কৈছো না এই সাম্প্ৰদায়িক সরকার আমি থাকি মানে দম সরকার হবা লাগে সেকুলার মন্দিৰ বানাগো কিহে সাম্প্ৰদায়িক আরে কিয় সাম্প্রদায়িক নহয় ওতে খালি একটা ধর্মের মানুষ যাব এক মিনিট আচ্ছা রাহুলজি ইয়েস যদি আহা ইলেকশন আপুনি জিকে তেনেহলে দেশৰ উন্নতিৰ কাৰণে আপুনি কি কৰিব মাদ্রাসা খুলিম সাম্প্ৰদায়িক সরকার গঠন হ'ব আমি নিদিম আরে মাদ্রাসা কেমনে সাম্প্রদায়িক হলতে কিয় সাম্প্ৰদায়িক নহয় ওতে তো খালি একটা ধৰ্মৰ মানুহে যাব তুমি সাম্প্রদায়িক তুমি সাম্প্ৰদায়িক তুমি সাম্প্রদায়িক তুমি সাম্প্ৰদায়িক তুমি সাম্প্রদায়িক তুমি সাম্প্ৰদায়িক তুমি সাম্প্রদায়িক তুমি সাম্প্ৰদায়িক এক মিনিট দুনিয়ার অন্ধভক্ত গিলা ভোট দে ওতেও দাদাগিরি বাড়ছে আৰু দুনিয়াৰ চামচা গীতিৰ ভোট পেয়া ওর দাদাগিরি বাড়ছে আরে এক মিনিট গাইস এক মিনিট সো এতিয়া আমি পডকাস্ট শেষ কৰিবলৈ ওলাইছো আৰু আজিৰ পডকাস্টৰ পৰা নীতি কথা এইখিনিয়ে বুজা গল যে আসল সাম্প্ৰদায়িক সরকার বা অপোজিশন দুইটাই নহয় আসল সাম্প্ৰদায়িক হৈছে আমাৰ পাব্লিক সরকারক দোষ দিবা সহজ বিরোধী দলক দোষ দিবাও সহজ কিন্তু পাব্লিকে নিজে ধর্মের নামত ভোট দে আৰু বিচিৰাই ডেভেলপমেন্ট হেল্ল' মেলনি ভাত খালা হেল্ল' মা ডেইলি কেৰেলা ভাজা নাখাং কিন্তু মই গোটাই তিতা লাগে মোৰ জিভাৰ পাৰি পেটলৈকে গোটাই তিতাই হয় মেলনি মই কেৱল তোমাৰ লগতহে কথা পাতো